ইংরেজিতে একটা কথা আছে, ইউ ক্যান চেঞ্জ ইউর ফ্রেন্ড বাট ইউ ক্যানট চেঞ্জ ইউর নেইবার। আপনি প্রতিবেশীকে আমরা পরিবর্তন করতে পারবো না, এটা এবং আমাদের জন্য আরো বাস্তব সত্য এটা। সুতরাং প্রতিবেশীর সাথে আমাদের যে সম্পর্ক দ্বিপাক্ষিক, সেই সম্পর্ক বর্তমান যে প্রেক্ষাপট বিশ্ব রাজনীতির, সেখানে প্রতিবেশী বা যে কোনো দেশের সাথে সম্পর্ককে অ্যাগ্রাভেট না করে সম্পর্ককে উন্নত করা এবং সেখানে আপনার বিভিন্ন ধরনের লেনদেন, সেটা প্রতিবেশী হোক, দূর প্রতিবেশী, নিকট প্রতিবেশী যেই হোক, তার মধ্যে হচ্ছে কূটনীতির সফলতা নির্ভর করে। আমি অত্যন্ত একেবারে বেদনাহত চিত্তে আমি একটা জিনিস বলবো, যে তারা ভারতের যে অপপ্রচারের কিছু একটা অংশ, যে ন্যারেটিভটা দাঁড় করাচ্ছে আমাদের এখান থেকে, তার যে তাকে কাউন্টার করার মতো ন্যারেটিভটা, ওই জায়গায় আমরা একেবারে দুর্বল। আমি বলবো যে একটু আগে মঞ্জু ভাই বলছিলেন যে আমাদের এম্বাসি গুলো আছে, অ্যাম্বাসাডাররা আছে। আমি ইভেন কি ব্রিটেনের পরশুদিন ব্রিটিশ পার্লামেন্টে যখন আলোচনা হচ্ছিল বাংলাদেশের উপরে, আমি তো অবাক। এবং তার পাশাপাশি সেখানে আরো কিছু সুশীল সমাজ ব্রিটিশ, তারা যেসব কথাবার্তা বলে বেড়াচ্ছে, এবং আপনি আমেরিকান কন্টেক্সটে সেখানেও এই যে আজকেও একটা দেখলাম এক্স হ্যান্ডেল, যেটা টুইটারের আগের আর কি, সেখানে আমেরিকান যে প্রেসিডেন্টের যে একটা বক্তব্য, এগুলি কিন্তু মোটেও আমাদের জন্য সুখকর নয়। যেটা আমাদের এখানে বাস্তবে কিছু হচ্ছে না, সত্য যেটা না হয়, সত্যের অপলাপ করে আমাদেরকে ঠেলে দেওয়া মনে হচ্ছে এখন। তারা যে এই যে শুভেন্দু অধিকারের কথা বলতেন একটু আগেই, বা সেখানে যে ভারতের বিজেপি, তারা চাইবে আমাদেরকে একটা সবসময় একটা কমিউনাল কালার দিয়ে, তাদের ওখানে কমিউনালিটি তারা যে স্টাবলিশ করার চেষ্টা করছে, তারা যেটা পশ্চিমবঙ্গে তারা ফিল করেছে, সেই পশ্চিমবঙ্গকে গ্রাস করার জন্য তারা সেখানে বেশি করে উত্তেজনা সৃষ্টি করবে। কিন্তু ভারতের যে প্রগতিশীল যে মানুষগুলো আছে, সাকিব ভাই এটা আরো ভালো বলতে পারতেন, কারণ ওনার সাথে হয়তো নিশ্চয়ই ওখানে যারা প্রগ্রেসিভ মাইন্ডের মানুষের যারা আছে, তাদের সাথে আমাদের যে সুশীল সমাজ আছে, আমাদের যে বুদ্ধিজীবী শ্রেণী আছে, তাদের নিশ্চয়ই একটা যোগাযোগ থাকার কথা। তাদেরকে সরাসরি এই জিনিসটা তুলে ধরলে যে যা বলা হচ্ছে সেটা আসলে বাস্তবে এখন হচ্ছে। এই যে আমাদের এমবাসির উপরে ত্রিপুরার উপরে আক্রমণ করা হলো, সেটার জন্য আমরা জোরালো যে একটা বিশ্বব্যাপী একটা ন্যারেটিভ বা একটা বক্তব্য তুলে ধরার মতো পরিস্থিতি, কিন্তু আমার মনে হয় না আমাদের সেটা তথ্য মন্ত্রণালয় হোক বা আমাদের পররাষ্ট্র মন্ত্রণালয় হোক, তারা কিন্তু সে ব্যাপারে খুব বেশি যে সাকসেসফুল কোনো কিছু একটা তুলে ধরেছেন, সেটা আমার মনে হয় না। কারণ এটা বাস্তব সত্য যে একটা দূতাবাসের উপর আক্রমণ হবে, তার আগেই তার থেকে 200 মিটার দূরে তারা মিটিং করছে, সেখানে বড়সড় স্লোগান দিচ্ছে উত্তেজনামূলক, সেখান থেকে মিছিল করে আসছে সেখানে কোনো ধরনের তার প্রতিরক্ষার জন্য, তাকে প্রোটেকশন দেওয়ার জন্য। Whereas it is a sacred duty of the host government to protect the Geneva Convention অনুযায়ী। জি, তো জেনেভা কনভেনশন 1961 যে জেনেভা কনভেনশন, সেখানে ইট ইজ এ সেক্রেট ডিউটি, এবং সাতুর বইতে পরিষ্কার করে আছে, যেটা ডিপ্লোম্যাটরা বলেন যে ইট ইজ এ বাইবেল ফর দেম। ওখানে বলা আছে ইউ ক্যান শো ইভেন এ নিডল টুওয়ার্ডস এ ডিপ্লোম্যাট, কারণ সেই তার দেশের সমস্ত সম্পূর্ণ জনগণের এবং তার সরকারের প্রতিনিধিত্ব করে, এবং তার দিকে কিছু করা মানে তার সমস্ত জনগণের বিরুদ্ধে এটা করা। তো সেই সব জিনিস জানা সত্ত্বেও আমরা তো সেই জিনিসগুলো সেভাবে বহির্বিশ্বে সেভাবে তুলে ধরতে পারি নাই। ব্রিটেনে কই আমাদের এম্বাসি বা আমাদের যারা তো প্রেস আছে, উইং আছে, ওয়াশিংটনে আছে, তারা তো বলছে না যে এইভাবে এই অন্যায়টা করা হয়েছে বাংলাদেশের প্রতি। সেই প্রতি কাউন্টার ন্যারেটিভটা কিন্তু জোরালোভাবে তুলে আনা উচিত ছিল। সেক্ষেত্রে মেজর এমদাদুল ইসলাম, আমাদের দেশে তো আল জাজিরা, বিবিসির মতো ইন্টারন্যাশনাল মিডিয়াগুলো কাজ করে, তাদেরকে লেখা দিয়ে কি এটা সম্ভব হচ্ছে না বিশ্বকে জানানোর জন্য, নাকি আমাদের দেশের পক্ষ থেকে আরো মিডিয়া দরকার ইংলিশ মিডিয়া? এখানে একটা জিনিস আছে, এই যে আল জাজিরা কেন করবো, পশ্চিমা বিশ্বে আল জাজিরাকে অনেক সময় বায়াস হিসেবে তারা সাধারণ মানুষের মধ্যে এমন একটা জিনিস সৃষ্টি করা হয়েছে, আমি দেখেছি আল জাজিরাকে তারা মনে করে যে এটা ফর দা মুসলিম, এটা এই ধরনের এক ধরনের মনোবৃত্তি আছে যে যেহেতু এটা কাতার ভিত্তিক, সেখানে সিএনএনও না, আমরা যদি সেখানে আমাদের প্রেস যে উইং গুলো আছে, তারা সেখানে তাদের যে কমিউনিটি আছে, তাদের যে ওইসব দেশে যে সুশীল সমাজ আছে, বা যারা ওখানে নেতৃস্থানীয় নাগরিকরা যাদের কথা শুনে বুদ্ধিজীবী আছে, তাদের সাথে 1-to-1 কন্ট্যাক্ট করতে পারে, তাদের মাধ্যমে বক্তব্য দেওয়াতে পারে যে দিস ইজ নট দ্য ফ্যাক্ট, আপনি চেক করুন, দিস ইজ দ্য হার্ড ফ্যাক্ট, ইট ইজ হ্যাপেনিং বাট ইট উইল হ্যাপেন। তো সেগুলো জিনিসগুলো প্রেডিক্ট করে তাকে দিয়েই অ্যাগ্রেসিভ হতে, আপনি প্রোঅ্যাক্টিভ হচ্ছেন না কেন? কখন আমার মাথার মতো বাড়ি দিবে, তারপর আমি রক্ত দেখাবো।